আপনাকে চিনে আরে তুই চিনিস না আমি চিনি দেখতে এখন কি মারামারি করব কেন না মারামারি হ্যাঁ মারামারি কর আমার সাথে না সে তো রাজাকারের বাচ্চা আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের অনলাইনে লাইভ টক শোতে আলোচকদের তর্ক বিতর্ক হরহামেশা ঘটেই থাকে কিন্তু এর মাঝেই হঠাৎ একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন আরেক আলোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল টক শো এমন হারপিক কাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের ও কি করছে আপনি দেখেছেন লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ 4 জনের একটি টক শোতে সাইয়েদ আব্দুল্লাহ নিঝুম মজুমদার কাজী ওমর ফয়সাল ও পলিটিক্যাল টিভির তানভীর আহমেদ ছিলেন ফেসবুক টক শো থেকে নেওয়া এই ছবির রীতিমতো ভাইরাল কেননা এই অংশে সাইয়েদ আব্দুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকে এরপর থেকে হারপিক নিয়ে হাস্যরসে ভরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মোটামুটি টক অব দ্য কান্ট্রি এখন হারপিক কেন হঠাৎ হারপিক আক্রমণ খোঁজ নিয়ে জানা যায় বেশ আগে সোশ্যাল মিডিয়ায় ব্যারিস্টার নিঝুম মজুমদারের একটি ফোন কল ভাইরাল হয় যদিও ভাইরাল হওয়া ফোন কলের সত্যতা যাচাই করা যায়নি কথিত প্রেমিকার সাথে ফোন কলে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় এই ঘটনার পর থেকেই তাকে কটাক্ষ করে হারপিক মজুমদার নামে ভূষিত করে ফেলেছেন নেটিজেনরা বিষয়টি ভাইরাল হওয়ার পর সাইয়েদ আব্দুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে তিনি নিঝুম মজুমদারকে হারপিক দেখানোর কনটেক্সট জানান তার এই পোস্টে 2020 সালে ভাইরাল হওয়া একটি পোস্ট শেয়ার করেন তিনি যেখানে নিঝুম মজুমদারের সঙ্গে একজনের কথাবার্তার একটি ভিডিও দেখা যায় সেখানে কথিত প্রেমিকার সাথে ভয়েসে তাকে হারপিক খেয়ে আত্মহত্যার হুমকি দিতে শোনা যায় যদিও ভাইরাল হওয়া অডিওটির সত্যতা যাচাই করা যায়নি গত 15 জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শেখ হাসিনা ওবায়দুল কাদের মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হক চৌধুরী সহ 391 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে একই মামলায় নিঝুম মজুমদারকেও আসামি করা হয় নিউজ ডেস্ক RTV